গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, কিছুটা নদিয়া ও কাটোয়ার দিকে একটু জলবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের গিয়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেলদা, গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমাদের কি বৃষ্টি কিন্তু কিছুটা জোরালো হতে পারে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে। এবং একটু বিস্তারিত দেখে নিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, তমলুক এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়দা, হাবড়া, চন্দননগর, কিছুটা আরামবাগ, উলুবেড়িয়া, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চন্দননগর এবং দেখুন যদি আমাদের কি পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই যে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর এবং দেখুন চাকদা এই সমস্ত জায়গায় তুলনামূলক জলবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দশগড়ার দিকেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা থাকবে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবার আমাদের দেখে নিচ্ছি দেখুন নদিয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গায় একটু জলবৃষ্টি হতে পারে। আর বর্ধমান থেকে যদি দেখি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঘুষখরা, দুর্গাপুর, কিছুটা বাঁকুড়া, সোনামুখী এবং বর্ধমানের ওপরের দিকে জায়গাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি হুড়া, রঘুনাথপুর এদিকে পুরুলিয়া, মুড়ি, বোকারো এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে যে দেখুন দমকল, করিমপুর এবং আজিমগঞ্জ, বহরমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ওপরের দিকের কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে জঙ্গিপুর, দুলিয়ান, অমরপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রাতের দিকে থাকবে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে এই যে দেখুন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর এই তিনটে জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বর্ধমান থেকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, কিছুটা গলসি, খণ্ডঘোষ ও পাত্রসায়ের এই সমস্ত জায়গায় জলবৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি রাতের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা, কাটোয়া এই সমস্ত জায়গায় একটু জলবৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। মুড়গাছা, চাবড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট ও কিছুটা ঘুষখরা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদের কি রাতের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলডাঙ্গা ও করিমপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে গঙ্গাসাগর, ফেজারগঞ্জ এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে অর্থাৎ
পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা লাগোয়া জায়গা দেখুন বৃষ্টি হতে পারে, বিশেষ করে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং পাশাপাশি ফেজারগঞ্জ, এদিকে দেখুন সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে, বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হলদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দীঘার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন দিকে দাঁতন, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, এগরা, কাঁথি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম, বেলদাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, কোলাঘাট, তমলুক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, ময়না এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে ঘাটাল, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, শালবনী, কেশপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে বিশেষ করে পাবা, এদিকে দেখুন আরামবাগ, আলমগড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদের এখানে বলছে কলকাতার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি কলকাতার দিকে যদি বিস্তারিত দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বিস্তারিত যদি দেখি বৃষ্টি হতে পারে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশঘোড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে, বিশেষ করে নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে মেমারি, মন্তেশ্বর, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভাতার, পাত্রসাহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানের ওপরের দিকে যদি আমাদের কি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চাবড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে, বিশেষ করে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে যদি বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি কাকসা, সোনামুখী, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাদনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শালতোরার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খাদড়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি এই যে একটি জায়গা রয়েছে, বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, খাদড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ইন্দোপুর,
শালদিয়া পুঞ্চা মানবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে, এদিকে দেখুন বিড়রা, পাকদা, বন্দোয়া, সিন্দিরি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে জায়গায় যদি দেখি কেন্দা, পুরুলিয়া, শুক্লারা, বাঘমন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মুড়ি, ঝালিদা, জয়পুর, সিন্দিরি, পুরুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি এইদিকে দেখুন রঘুনাথপুর, এদিকে দেখুন যদি আমাদের কি শালতোরা, পাড়া, বজুদ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন যদি বৃষ্টি হতে পারে নিরসো, কুলটি, চিত্তরঞ্জন, আসানসোল, রানীগঞ্জ, উখড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি ওপরের দিকের বীরভূম সংলগ্ন সিউড়ি, বোলপুর এদিকে কিছুটা কাটোয়া, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি নানুর, লাভপুর, সাঁইথিয়া, আহমদপুর, সিউড়ি, দুবরাজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে রামপুরহাট এবং মল্লারপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে শিকারিপাড়া, দুমকা, কাঠিকুন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ থেকে বৃষ্টির সম্ভাবনা একটু ভালো থাকবে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হরিহরপাড়া, দমকলের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে নলহাটি, মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে অমরপাড়া, দুলিয়ান, বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, এদিকে দেখুন কিছুটা খুলনা, কলাপাড়া, এদিকে ঢাকা, কুমিল্লা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে রাজশাহী, মেহেরপুর এবং কিছুটা দেখুন যদি আমাদের কি দেখুন মনমেনসিং এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে এই সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে, বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, শান্তিপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখুন যদি আমাদেরকে এই জায়গায় একটি জায়গা রয়েছে ছাদনা এবং বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুমকা, সিউড়ি, মিরজিম এবং ধানবাদ সংলগ্ন জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।